নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি টুম্পা, আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম পুরুলিয়া থেকে। এখন ঘড়িতে বাজে পুরোপুরি 7টা, আর রবিবারে সকাল 7টা থেকে আমি ব্লগটা স্টার্ট করেছিলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। চলো তোমরা আমার সঙ্গে থেকো। তার আগে তোমাদেরকে দেখায় আমাদের পুরুলিয়ার ওয়েদার কীরকম রয়েছে। এখন বাজে সকাল 7টা, মনে হচ্ছে যেন ভোর 5টা। মানে সূর্য মামার দেখা সাক্ষাৎ নেই বললেই চলে। প্রায় 3-4 দিন হয়ে গেল। আর আমার এই স্ট্যান্ডটা অনেক দিন হলো রেস্টে রয়েছে। মানে ওকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম ভিডিও বানাবো না বলে। তো মনটা ভালো লাগছে না, জানো তো, যেহেতু আমার অনেক দিনের অভ্যেস ভিডিও বানানোটা, তাই ছাড়তেও পারছি না আর ভিডিও করতে ইচ্ছেও করছে না। মনের মধ্যে আলাদা একটা কাজ করছে। তবে যাই হোক, এটা তো সোশ্যাল মিডিয়া, আমি সবটা তোমাদেরকে খুলে বলতে পারছি না। এই 2025 আমাকে যা যা উপহার দিয়েছে জীবনে কোনো দিন আমি ভুলবো না। আমার জীবনে ঝড় ঝাপটা বাধা বিপত্তি নিয়েই হচ্ছে আমার জীবন। ছোটোবেলা থেকে আমি অনেক কষ্ট করে বড় হয়েছি। তারপর শ্বশুরবাড়িতে এসেও আমি অনেক স্ট্রাগল করেছি জয়েন্ট ফ্যামিলিতে। সেই ছোটোবেলাতেই আমার বিয়ে হয়ে গেছে ক্লাস 9-এ। তোমরা সবটা হয়তো সবাই জানো না, তাই বলছি। তো জীবনে প্রচুর স্ট্রাগল করেছি আমি, প্রচুর ধাক্কা পার করেছি, প্রচুর ঘাত প্রতিঘাতের উপর দিয়ে গেছি, আর এখনও যাচ্ছি। আমার এই ছোট্ট সংসারটাকে নিয়ে আমি একটু ভালো থাকতে চেয়েছিলাম, সবার সাথে মিলেমিশে একটু থাকতে চেয়েছিলাম। জয়েন্ট ফ্যামিলি আর নিউক্লিয়ার ফ্যামিলির মধ্যে যেন কোনো ফারাক না থাকে, সেই ভাবনা চিন্তা নিয়েই কিন্তু আমি নিউক্লিয়ার ফ্যামিলিতে এসেছিলাম আমার সংসারে। তো যাই হোক, সবার সেটা ভালো নাও লাগতে পারে, এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার। তোমাদের সঙ্গে সেসব শেয়ার করতে পারছি না। তবে এই যে ভিডিও বানানোটা নিয়ে একটা টেনশনে ছিলাম, জানো তো, একের পর এক সবার শরীর অসুস্থ হয়ে পড়ছে। কেন জানি না, কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে এই ভিডিও বানানোর জন্যই কি আমাদের এত শরীর খারাপ হচ্ছে, বা সবাই ভাবছে, বা অন্য একটা মাথায় কাজ করছে, বুঝতে পারলে? মানে ইচ্ছে করলেও উপায় নেই, এমন অবস্থার মধ্যে আমি আছি। তবে যাই হোক, চেষ্টা করছি তোমাদের সঙ্গে ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে আসার। আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। আর যারা আমাকে ভালোবাসো তাদের তো ভালো লাগবেই, যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো। যেমন শ্যামনগর থেকে কাজল প্রায়ই আমার ভিডিওতে কমেন্ট করছো যে দিদিভাই, তুমি কি আর বড় ভিডিও দেবে না? তুমি কি আর ভিডিও বানাবে না? তুমি কি আর বড় ভিডিও শেয়ার করবে না? তো তোমাকে বলে রাখি, ভিডিও বানানোর ইচ্ছে এবং মানসিকতা আমার দুটোই রয়েছে। ভিডিও বানানোটা আমার একটা পেশা, পেশা থেকে একটা নেশায় তৈরি হয়ে গেছে। পেশা বলবো না, যেহেতু এখান থেকে আমি আর্নিং করতে পারিনি, তো পেশা নয়, এটা একটা নেশা হয়ে গেছে। তো যাই হোক, ভালো লাগে ব্যাপারটা ভিডিও বানাতে আমাকে। আমি নিজের ভিডিও নিজে বানাই, এডিটিং করি, তারপর ভয়েস ওভার করি, তোমাদের সঙ্গে প্রেজেন্ট করি। এই জিনিসগুলো আমার বেশ ভালো লাগে। কিছু না হলেও নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, জানো তো। এই যে আমাদের গৃহবধূদের কোনো কাজকর্ম থাকে না, দুপুরবেলায় কিছু কাজ থাকে না রান্না খাওয়া হওয়ার পর, তখন একটু এডিটিংয়ের কাজ থাকলে সেটা করতে পারি। আবার ধরো কারোর ভিডিও দেখে সেখান থেকে মোটিভেশন হতে পারি। অনেকের জীবনে তো অনেক কিছু ঝড়ঝাপটা যায়, তাদেরকে দেখে বুঝি যে হ্যাঁ, সবার জীবনেই কিন্তু ঘাত প্রতিঘাত থাকে, সবাইকে লড়াই করে বাঁচতে হয়। কেউ ভেতরের কষ্টগুলো দেখায়, আবার কেউ দেখায় না। তো যাই হোক, ভিডিও বানাতে আমার ভালো লাগে, তোমাদের সঙ্গে প্রেজেন্ট করতেও বেশ ভালো লাগে। তবে আমি তো একটা মানুষ, বলো, রক্ত মাংস দিয়েই তো আমাকে ভগবান তৈরি করেছেন। আমি তো আর কোনো ধাতু নয় যে যখন তখন যেমন তেমনভাবে থাকতে পারবো। যখন আমার মন খারাপ থাকে, কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনায় পড়ে যায়, সংসারের ঝামেলায় পড়ে যায়, তখন আর ভালো লাগে না ভিডিও বানাতে। এই যে ভিডিও বানাবো, সেটার জন্য একটা ইচ্ছা থাকা দরকার, সেটার জন্য একটা ভালো ফ্রেশ মাইন্ড দরকার। সেগুলো যখন আমার কাছে থাকে না, তখন আমি সবথেকে আগে আমার এই ভিডিও বানানোটা বন্ধ করে দিই। তবে এই কনকনে ঠান্ডায় কাচার আর শেষ নেই বন্ধুরা। তোমরা কারা কারা কাপড় কাচতে মানে ভালোবাসো না, একটু কমেন্ট করে জানাবে তো। আমার এই সাংসারিক কাজের মধ্যে সবথেকে বিরক্তিকর কাজ হচ্ছে এই কাপড় কাচা। সত্যি কথা বলতে, কাপড় কাচতে আমার ভীষণভাবে কষ্ট হয়, কেন জানি না। তবে কাচার পর টাইম লাগে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চান পুজো সবটা সেরে। যেহেতু অনেক ঠান্ডা পড়েছে আমাদের পুরুলিয়াতে, তো সেই জন্য সোয়েটার পরে নিয়েছি চান করে।
আর এখন আমি বানাচ্ছি হচ্ছে ছেলে মেয়েদের জন্য টিফিন, স্কুলের টিফিন না, সকালবেলায় খাবে সেই জন্য। আর এদিকে আমার গনুসোনা চলে এসেছে ঘুম থেকে উঠেই। আর 1 কাপ চা বানিয়েছিলাম, জানো তো, খাবার আর সময় নেই। এদিকে বাচ্চাদের খাবার দিতে দেরি হয়ে যাচ্ছে, আর এদিকে আমি খাবো না কি করব ভাবতেই পারি না। মানে শীতকালের সকাল মানে 10টা, তাই তো? তো ওই 10টার সময় যদি ওদেরকে টিফিন না খেতে দিই তাহলে আর কখন খাবে ভাত বলো? তো এদিকে আমি চা খেয়ে ওদের জন্য টিফিনটা বানিয়ে দিলাম। আজকে কিছুটা পরিমাণ সুজি বানিয়েছিলাম। তো একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম সুজিটা, তারপর উপর থেকে যে দুধ ছিল সেই দুধটা দিয়ে দিয়েছি। সুজিতে একটু দুধ না দিলে ছেলেমেয়েরা খেতে চায় না, মানে জলের সুজিটা কীরকম একটা লাগে সেই জন্য। তো যেদিনকে আমি বানাই দুধ সুজি দিয়েই বানাই, নইলে কিন্তু এমনি সুজি ওরা খেতে চায় না। তো যাই হোক, তারপর বিছানাতে তো শুয়েছিল আমার ছেলে, তোমরা দেখলেই। এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। শীতকাল মানেই হচ্ছে চারদিকে জামা কাপড়, কাঁথা কম্বল ব্ল্যাঙ্কেট, তাই না? তো এই যে এতগুলো কাপড় থাকে বিছানার মধ্যে, তাহলে কতটা খারাপ দেখায় বলো? তবে কিছু করার নেই, আমরা যদি ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়ি, বাচ্চারা তো আর ভোরবেলায় ঘুম থেকে উঠবে না, ওদেরকে শুয়ে থাকতে দিতেই হবে। আর যেহেতু এখন স্কুল টিউশন সব বন্ধ রয়েছে সেই জন্য। তবে মেয়ে যেহেতু ক্লাস 9-এ উঠেছে, ওর কিন্তু টিউশন শুরু হয়ে গেছে। তবে ওর শরীরটা ভালো নেই, তোমাদেরকে ডিটেলসে কোনো একটা সময় তখন বলবো, এখন বলছি না আর কি। ভালো হয়ে যাক তারপর। আর এদিকে ছেলের শরীরটাও তো ভালো ছিল না, দেখেইছো তোমরা, যারা আমার ভিডিও দেখেছো বা যারা আমার কমিউনিটি পোস্ট দেখেছো তারা জানো যে আমার ছেলেরও কিছুদিন আগে শরীরটা ভীষণভাবে খারাপ হয়ে গেছিলো। তবে জানো তো, নিজের কোনো কিছু হলে কিছুই মনে হয় না, আর এই ছেলে মেয়েদের শরীর খারাপ হলে তো মনটা পুরো খারাপ হয়ে যায়, তাই না? ওদেরকে নিয়েই আমাদের এই সংসার, আর ওরা যদি ভালো না থাকে তাহলে কি আর ভালো লাগবে বলো? তো সকালবেলায় মর্নিং ওয়াক করতে গিয়ে কিছুটা পরিমাণ সবজি নিয়ে এসেছিলাম, তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব যে মর্নিং ওয়াক করতে গিয়ে আমরা কি করি। তার কারণ আমাদের সংসারের এই সব জিনিসগুলো কার কার ভালো লাগে? আমার তো সংসারের জিনিস শপিং করতে, আর সবথেকে বেশি শপিং করতে ভালো লাগে সবজি, সেটাও এই শীতকালে। নানা রকমের সবজি দেখে মনে হয় যা পাই তাই নিয়ে চলে যায় বাড়িতে, এরকম একটা। তো আজকে এনেছিলাম কিছুটা পরিমাণ মূলো আর মূলো শাক। মূলো শাকগুলো কিন্তু বেশ কচি কচি ছিল, তাই নিয়ে নিলাম। যেহেতু রবিবারে একটু ভাজাভুজি না হলে আমার হাজব্যান্ড শুধু মাংস খেতে চায় না, সেই জন্য। আর ছেলে মেয়ের জন্য নিয়ে এসেছিলাম কিছুটা পরিমাণ শসা আর কিছুটা পরিমাণ পেয়ারা। তো সকালবেলায় হাঁটতে বার হই ওই 4:45টার দিকে, আর হেঁটে বাড়ি ফিরতে বেজে যায় পুরোপুরি 6টা। যেহেতু আমরা একটু সবজি মার্কেট দিকে যাই সেই জন্য। আমাদের বাড়ির পাশের বাড়ির কাকিমা যান হচ্ছে আমাদের সঙ্গে, আর যায় আমার ছোট জা। তো আমরা 3 জনে বেশ গল্প করতে করতে চলে যাই মর্নিং ওয়াক করতে। তো সকালবেলায় একদম ঘুটঘুটে অন্ধকার থাকে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি না। তো তোমরা যদি দেখতে চাও আমাদের মর্নিং ওয়াকের ভিডিওগুলো, অবশ্যই একটু করে কমেন্ট করে যাবে, নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ভিডিওতে। তবে এই সবজি কেনার ব্যাপারটা না আমার খুব ভালো লাগে। তবে চলো, আজকের ভিডিওটা বেশি বড় করব না। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে রয়েছো, মানে আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার আন্তরিক ভালোবাসা। রবিবার মানেই হচ্ছে আমাদের বিশেষ বিশেষ বাঙালিদের, যারা খেতে ভালোবাসো আর যারা আষ্টে প্রাণী তাদেরকেই বলছি, অনেকেই এখন নিরামিষ খাচ্ছো, নিরামিষ খেতে ভালোবাসছো, নিরামিষ খাওয়াটা ভালো জিনিস। জানি না আমার পরিবারে এই জিনিসটা কবে হবে, তবে একটু একটু করে কমে যাচ্ছে মাছ মাংস খাওয়ার চাহিদা, নিরামিষ খেতেই সবাই ভালোবাসছে। তবে ঈশ্বর না চাইলে কোনো কিছুই হবে না। যদি ঈশ্বরের কৃপা হয়, ঈশ্বরের কৃপা দৃষ্টি আমার সংসারে থাকে, তাহলে অবশ্যই আমরাও নিরামিষ খাবো একদিন, ইচ্ছে আছে। তবে এখনই বলছি না, যখন করতে পারবো তখন বলবো। আর এই যে কিছুটা পরিমাণ গন্ধরাজ পাতা, এই পাতাটার সঠিক নাম তোমরা কমেন্টে বলে যাও, আমি কিন্তু এই পাতাটার নাম বলি না। তো যাই হোক, চিকেন কিন্তু অলরেডি একদম এই যে গন্ধরাজ পাতা দিয়ে এখন আমি নামিয়ে নেব। আর আজকের মেনুতে ছিল হচ্ছে এই যে মূলো শাক, মূলো দিয়ে ভাজা, আর এই যে গন্ধরাজ পাতার চাটনি, আর রয়েছে শসা কাটা। তো যাই হোক বন্ধুরা, আজকের বিকেলটা কিন্তু জমজমাট হয়েছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি কিন্তু এই শীতকালে ভাতটা পরে বানাই, মানে 12টার পর ভাতটা বসাই। যেহেতু ভাতটা হতে 45 মিনিট সময় লাগে, 1 ঘন্টাও লাগে না, সেহেতু ভাতটা যদি আগেই বানাই তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যায়। আর হাজব্যান্ড দোকান থেকে আসতে আসতে না পুরো ঠান্ডা জল হয়ে যায়, আর এই শীতকালে ঠান্ডা ভাত খেতে একদম ভালো লাগে না। সেই জন্য আমি সমস্ত কিছু রেডি করে তরকারিটা নামিয়ে তারপর ভাতটা বসাই। রান্নার পরে আরও একটা কাজ, রান্নার জায়গাটা পরিষ্কার করা, তাই না? একদম পরিষ্কার করে নিয়েছি রান্নার জায়গাটা। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে কি রান্না করেছি। এই যে একটা নতুন আলু দিয়ে রান্না করেছি চিকেনটা,
তার কারণ আলু খেতে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে, মানে চিকেনে মটনে যাই বলো না কেন। তবে খুব একটা দিই না, যেহেতু আমার ছেলে মেয়ের পছন্দ নয় সেই জন্য। তবে ওর কথা ভেবে আজকে দিয়ে দিয়েছিলাম একটা বড় আলু 2 পিস করে, আর ওই যে চাটনি, স্যালাড এইসব ছিল আজকের খাবারে। তারপর পৌঁছে গেছিলাম আমাদের পুরুলিয়ার বিখ্যাত রাসমেলায়। বিশ্বাস করো এতটাই টেনশন চাপের মধ্যে রয়েছি যে রাসমেলা প্রায় পুরোপুরি শেষের দিকে, একদিনও যাওয়ার সময় হয়নি, এমনকি ইচ্ছাও হয়নি। হাজব্যান্ড বলছিল যে চলো একদিন ঘুরে আসি, তবে ওই যে মন মানসিকতা ভালো না থাকলে এইসব জিনিসগুলো কিন্তু একদম ভালো লাগে না। তবে গেছিলাম আমাদের গনুবাবুকে নিয়ে, ও যে দুষ্টুমি করছে কোনো কিছু কেনার আর সাধ্য নেই, যা পাচ্ছে সেটাই বলছে আমি নেব, আর মাঝ রাস্তাতে বসে দিয়ে পড়েছিল জানো তো। তবে যাই হোক, মেলা ঘুরে বেশ ভালোই লাগলো, মনটা ভালো লাগলো। আর আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু জানাতে ভুলবে না। তবে আজ আসছি, কাল দেখা হবে অন্য একটি ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরুলিয়ার রাসমেলা কে কে দেখে গেছো বা কে কে এখনও দেখোনি অবশ্যই কমেন্টে জানাবে। টাটা সবাইকে।